কাপ মা তোমাদের বলেছিলাম না একটা সারপ্রাইজ দেবো হোল্ড ইউর ব্রেথ তোমরা মনে হয় স্বপ্নেও ভাবোনি যে এমন একটা সারপ্রাইজ আমি দেবো Who is he, Mom? সিড তোমার ভাই তোমায় চিনতে পারছি না Just, yeah, give me a sec, please. Mom, listen. Mom, please. I just want to know who is he? কে আমি চিনতে পারছি না তুমি শুনলে না আমি ওকে কি বলে ডাকলাম সিড Yeah, but like... Your big bro. Come here, Sid. Come here. অভাবনীয় অতুলনীয় মা আপনার পলিটিক্যাল স্ট্যান্ডে সত্যি কোনো তুলনা হয় না অসাধারণ ব্রিলিয়েন্ট মা পরমা আমি বাড়ির বাইরে পলিটিক্স করি বাড়ির ভেতরে না জানি তো মা তাই তো বাইরে থেকে যাকে তাকে এনে দাঁড় করিয়ে দিয়ে বলতে পারেন যে সে সিদ্ধার্থ কিন্তু ব্যাপারটা কি এত সহজ মা একবার একজনকে অন্য নামে পরিচয় প্রমাণ করতে পেরেছেন বলে বারবার সেটা পারবেন বলে আপনার মনে হয় আপনি তোজোর কথা বলছিলেন না এইসব করে আপনি তোজোকে হয়তো ভোলাতে পারবেন কিন্তু আমাকে নয় মম 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 শোনো প্লিজ প্লিজ এদিকে এসো মম তুমি কেন এরকম করছো তুমি তুমি বুঝতে পারছো না এগুলো করে তুমি শুধুমাত্র আমাদের হার্ট করছো তোমরা আমার পুরো কথাটা শুনবে তো দিদি দিদি শোনো জাস্ট জাস্ট ক্যান ইউ প্লিজ দিদি আমি যেটা বলতে চাইছিলাম যে তুমি যদি এখন বলো যে সিডের প্লাস্টিক সার্জারি করে তার চেহারা উল্টে পাল্টে নতুন করে এনেছো তাহলে মনে হয় না যে এরা কেউ বিশ্বাস করবে নট ইন দিস সিচুয়েশন দিদি আপনার কি চাই একটু বলবেন যদি কোনো কথা না থাকে আমাকে দয়া করে আপনি আর ফোন করবেন না কেমন বুঝাতে পেরেছি क्या आप मुझे बता सकते हैं कि ये कहाँ पर है ये हॉस्पिटल चेन्नई दीदी भाइয়ের কাছে বারবার যে নাম্বারটা থেকে ফোন আসতো ওটা তো একটা নার্সিং হোমের নাম্বার মা ওদের বলো সব ফ্যামিলি প্রবলেম আমাদের বিয়ের পরে মেটাতে বিয়ে করতে এসেছি না সব ফ্যামিলি ড্রামা দেখতে এসেছি সেটাই তো বুঝতে পারছি না হ্যাঁ ব্যাপারটা বেশ গোলমেলে তবে জেসি তোদের বিয়ে দেওয়ার তাগিদটা যখন ওনারই তখন একটু ধৈর্য ধর মম আজকে তোমার এত আনন্দের দিন আজকের দিন এই সিলি জোকটা না করলেই পারতে তুমি কি চেয়েছিলে আমাদেরকে খুশি করতে তাই তো কিন্তু বিলিভ মি আমরা খুশি হইনি
অ্যাটলিস্ট আমি তো হইনি। উনি তো হয়েছে। আসলে উনি আমাদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন। সব সময় ভাবেন আমাদের কি করে কষ্ট দেওয়া যায়, কত ভাবে কষ্ট দেওয়া যায়। একবারও ভেবেছে বলো তো আমাদের কথা, আমাদের কারোর কথা উনি কোনোদিনও ভেবেছেন? একটুও ভেবেছেন? কিন্তু কি বলুন তো মা, আমার না এসব দেখে এতটুকুও কষ্ট হচ্ছে না, বরং আমার ভীষণ হাসি পাচ্ছে। আপনি তো ভাবেন না আমরা সবাই এখানে, সবাই যারা দাঁড়িয়ে আছে আমরা সবাই বোকা, আর আপনি খুব চালাক। আসলে ব্যাপারটা না একেবারে উল্টো, জানেন তো। মায়ের সাথে ওভাবে কথা বলো না মন। কি বললেন আপনি? কি নামে ডাকলেন আপনি আমাকে? যে নামে আমি সবার সামনে কোনোদিনও তোমায় ডাকিনি, সেই নামে। এই নামটা আপনি কি করে জানেন? কে বলেছে আপনাকে এই নামটা? কে বলেছে বলুন? তুমি এখনো খবরদার! ওই নামে ডাকার অধিকার শুধু একজনেরই আছে, সে ছাড়া এই নামে আমাকে আর কেউ ডাকবে না। আপনি যদি আর একবারও ওই নামে আমাকে ডেকেছেন, দেখবেন আমি কি করি। মা, সেটকে নিয়ে এই সমস্যাটা আমার হবে আমি জানতাম, কিন্তু তুমি তোমার সিদ্ধার্থকে চিনবে না এটা আমি ভাবিনি। সেট, এরা তো আমার কথা শুনবে না, তুমি বলো তোমার কথা। মম লিসেন, আমরা আর কোনো বানানো গল্প শুনতে চাই না। শুনলেই বিশ্বাস করতে হবে এমন তো কোনো কন্ডিশন কেউ দেয়নি তোকে উচিত। আমার মনে হয় এত অপ্রাসঙ্গিক কথা না বলে উনি যেটা বলছেন সেটা আগে আমাদের শুনে নেওয়া উচিত। প্লিজ আপনি বলুন। ফিরে আসতে আমি চাইনি, মমকেও বুঝিয়েছিল, আর বলেছিলাম বলে মমও আমাকে ফিরে আসার জন্য ফোর্স করেনি। আমার মনে হয় অ্যাকচুয়ালি কি ঘটেছিল সেটা জানতে পারলে ভালো হয়। আমরা সবাই ইনফ্যাক্ট সেটাই জানার জন্য ওয়েট করছি। সেদিন যখন আমি কলকাতায় ফিরছিলাম, কতগুলো ক্রিমিনাল আমাকে হাই ডোজের ক্লোরোফর্ম দিয়ে সেন্সলেস করে দিয়েছিল ওরা আমায়। কদিন পরে জ্ঞান ফিরেছিল জানি না, কিচ্ছু বুঝতে পারিনি আমি। যখন জ্ঞান ফিরল, শুধু এটা বুঝতে পেরেছিলাম যে শহর থেকে অনেক দূরে ওরা কোথাও আমাকে নিয়ে গিয়ে রেখেছে। কোনো লোকজন নেই সেখানে। যারা আমাকে আটকে রেখেছিল তারা কারা, কি তাদের উদ্দেশ্য, কিছুই বুঝতে পারিনি আমি। ততদিনে তোমরা সবাই জেনেছো ওরা আমাকে মেরে ফেলেছে, বেঁচে নেই আমি আর। কিন্তু তখন আমি বেঁচে ছিলাম। একদিন অনেক কষ্টে মমের সাথে কন্ট্যাক্ট করি, ওরা সেটা জানতে পেরে ওরা আমাকে মেরে ফেলার চেষ্টা করে।
অনেকক্ষণ ধরে আমাকে মারতে থাকে। যখন ওরা বুঝতে পারে যে আমি মরে গেছি, তখন ওরা আমাকে ফেলে রেখে দিয়ে চলে যায়। আর ঠিক এমন সময় আমি ওকে উদ্ধার করি। আমিও আগে ভেবেছিলাম ও মরে গেছে। ওর নাক মুখ যেভাবে সব থেড়েছিল, আমি তো মম আমাকে জন্ম দেয়নি বলে তো অনেক কথা বলেছে, কিন্তু এখন আমার মমই তো আমাকে পুনর্জন্ম দিল, তাই মম? এবার তো আর কারোর কিচ্ছু বলার নেই। মম, সেট কাম অন, আজকে দিন আর কান্না না। সেট কাম অন, ওঠো কাঁদে। কাম It's all over. All over. Sure. চেন্নাইয়ের একটা নাম করা হসপিটালে শিফট করানো হবে আমার। সেখানেই আমার ট্রিটমেন্ট চলে, একটু করে সুস্থ হয়ে উঠি আমি। তখন আমার নিজের অনেক কিছু বদলে গেছে। নিজেকেই নিজের দেখে মনে হয়েছিল কি আমার পরিচয়। আমার শুধু মনে হতো আমার মন, আমার তোজো, পুঁজি, রশ্মি, এরা যদি আমাকে আবার আগের মতো করে ডাকে, তবে তো আমি বুঝতে পারবো আমি আছি, আমি সিড, আমি সেই সিদ্ধার্থ, আমি এখনো এক্সিস্ট করি। কিন্তু হসপিটাল থেকে মাঝে মাঝে ব্ল্যাঙ্ক কল করতাম তোমায়, কিন্তু কথা বলার সাহস হয়নি কোনোদিন। আপনি ফোনের ব্যাপারটাও জানেন দেখছি। তোমার সব প্রশ্নের উত্তর আমি দিতে পারি, কিন্তু কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তোমার মনই ঠিক করে নেবে। তুমি আমার বাবা? আমার তোজো বেটা, হায় আমার কাছে। পরমা, একটা কথা আমি বারবার তোমাদের সকলকে বলি, আমি কথা দিয়ে কথা রাখি। তোমার বোঝা উচিত আমি না জেনে এত বড় কথা দিতাম না। একটু ভরসা করতে পারতে আমার উপর। আমি জানি আজ সেট আসবে বলে তোমাকে শাড়িটা দিয়েছি। পরমা, আমার ছেলেকে নিয়ে আমি কোনো প্রহসন করি না। জীবন বড় সুন্দর পরমা, এখন যে যেভাবে দেখে জীবনটাকে। আমি তো সবসময় চেষ্টা করেছি তোমাদের সবাইকে সুখী রাখতে।
যতই চেষ্টা করি না কেন তোমাদের কাছে তো একটাই কথা শুনতে হয়, সে তো দুঃখ দিই, চোখের জল দিই তোমাদের। But believe me, honestly, Parma, from the bottom of my heart, আমি তোমাদের সুখী দেখতে চেয়েছি, অলওয়েজ। যাও পরমা, সেটা তোজোকে নিয়ে ড্রেস পরে এসো, রেডি হয়ে এসো। তোমার যা যা জানার আছে আমি তোমাকে সব বলবো মন। এখন চলো। কি হলো এসব? পরমা, যাও। দিদি, বলছিলাম কি যে আমার মনে হয় যে পরমা এখনো মেন্টালি সেভাবে রেডি হয়নি। পরমাকে কি ওর সাথে ঘরে পাঠানোটা ঠিক হলো? পিতা, আমি জেনে শুনে আমার বৌমার ঘরে অন্য কাউকে পাঠাবো না। না না দিদি, সেটা না, আমি সেটা মিন করতে চাইনি। তুমি নিজে মেনে নিতে পারছো না বলে এই ব্যাপারটা অন্যদের ঘাড়ে চাপিয়ে দিও না। টেক ইউর টাইম, ভেবে নাও, মেনে নাও, অ্যান্ড দেন উই টক। আপনাদের এসব পারিবারিক ব্যাপার মিটতে আর কতক্ষণ লাগবে ম্যাডাম? না আসলে এখানে অনেকক্ষণ ধরেই অনেকে অনেক কিছু দেখলেন, কিন্তু ওনারা আসলে আমাদের বিয়ে দেখার জন্য এখানে এসেছেন, তাই বললাম। ডক্টর জেসি, অলরাইট, হ্যান্ডস আপ। কি করবো বলুন, আমার তো অনেকগুলো শর্ত মেটাতে হবে, অনেক কিছু দিতে হবে। এখন বাস আর একটা শর্ত মেটাবার পালা। দাদাভাইকে নিয়ে এসে অপলা রায় বিরাট বড় একটা চাল দিয়েছেন। সত্যি উনি খুব বড় পলিটিশিয়ান, কিন্তু দাদাভাইয়ের গল্পটা কতটা সত্যি? একবার তো মনে হচ্ছে এটা মিথ্যে নাও হতে পারে, আবার না না, সত্যি মিথ্যে সেটা তো ঠিক প্রমাণ হয়ে যাবে। কিন্তু এখন তো এই ঘটনাটা আমার মতো সবাইকে নাড়িয়ে দিয়েছে। খেলা তো এখন পুরোটাই অপলা রায়ের হাতের মুঠোয়। এই লড়াইটা আমার একার লড়াই, এই লড়াইটা আমি একাই লড়ব।